চকলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে ভাড়া বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। অভিযুক্ত যুবককে 25 বছর সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা দিয়েছে আদালত। একই সঙ্গে নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। 2021 সালের আগস্ট মাসে প্রতিবেশী ভাড়াটিয়া এক যুবকের যৌন লালসার শিকার হন ধূপগুড়ির বাসিন্দা 7 বছরের এক নাবালিকা। অত্যাচার সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। পরিবার ঘটনাটি জানতে পেরে পুলিশের দ্বারস্থ হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন সরকার পক্ষের 11 জন এবং আসামি পক্ষের 2 জন সাক্ষীর বক্তব্য শোনার পর বিচারক অভিযুক্তকে 25 বছর সশ্রম কারাদণ্ড দেয়, 50,000 টাকা জরিমানা। হ্যাঁ, আজকে পক্সো আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর একটি ধূপগুড়ির একটা মোকদ্দমায় তাকে সাজা ঘোষণা করেছেন। এই ঘটনাটি অভিযোগ দায়ের হয়েছিল 6/8/2021 তারিখে এবং ঘটনাটি ঘটেছিল 3/8/2021 তারিখে বিকেল 4টা সাড়ে 4টার সময়। সেই সময় এই নাবালিকা মেয়েটি, তার বয়স তখন 7 বছর ছিল, সে বাড়ির সামনে খেলছিল। তখন এই আসামি ওই একই পাড়াতে একটা বাড়িতে ভাড়া থাকতো। সেই মেয়েটিকে সেই বাড়িতে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে যায় এবং সেই ভাড়ার বাড়িতে তখন কেউ ছিল না এবং ছেলেটি একাই থাকতো সেই ঘরে নিয়ে যায় এবং মেয়েটিকে বিবস্ত্র করে তার শরীরের বিভিন্ন অংশে হাত দেয় এবং তার যৌনাঙ্গ আঙুল ডুবিয়ে দেয় এবং মেয়েটিকে ভয় দেখায়, মারধর করে, যে কথা যেন কাউকে না বলে। এবং মেয়েটি বাড়িতে ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে এবং মেয়েটির প্রচণ্ড হাই ফিভার, জ্বর আসে মেয়েটি। তো মেয়েটির মা মেয়েটিকে তার পরের দিন ধূপগুড়িতে এক ডাক্তারের কাছে নিয়ে যায়, প্রাইভেট ডাক্তারের কাছে। প্রাইভেট ডাক্তার মেয়েটিকে দেখার পরে বলে যে এটাকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে আসার জন্য বলে তাদেরকে। তারা জলপাইগুড়িতে একটি নার্সিংহোমে নিয়ে আসে এবং নিয়ে আসার পর সেখানকার ডাক্তাররা মেয়েটিকে দেখে বলে যে আপনারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করুন, আপনার মেয়ের সঙ্গে কিছু একটা ঘটেছে। তারপরে মেয়েটি তার দিদিকে সবার প্রথম ডিসক্লোজ করে ঘটনার ব্যাপারে এবং তারপরে তার মা ঘটনাটি জানতে পারে। তারপরে তার বাবা থানায় অভিযোগ দায়ের করে। এই ঘটনাতে পুলিশ তদন্ত, আসামিকে অ্যারেস্ট করে এবং পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করে। পক্সো 6 ধারায় এই মামলায় চার্জ গঠন হয় এবং এই কেসটিতে টোটাল 11 জন সরকারি পক্ষ থেকে সাক্ষী প্রদান করে এবং 2 জন আসামির পক্ষ থেকে সাক্ষী দেয় এই কেসে। এবং তারপরে উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মহামান্য আদালতের বিচারক আজকে এই আসামি রঞ্জন বর্মনকে 25 বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 5 মাসের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে।